যাবো। আব্বা তুই গ্রামের বাড়িতে আইলি, কই আমার তুই কিছু কইলি না? আব্বা অনেক কথা আছে, বাড়িতে চলো, বাড়িতে সব বলবো। আর দেহ কেটাইছে আম্মা? তোর মুখটা আমার শুকনা দেখা যাইতাছে কে? ঠিক মতো খাওয়া দাওয়া করস না, এত কিসের চিন্তা করস? হরে বাজান, সে তুই চিন্তা করস কেন? লেখাপড়া করছস, এখন ভালো একটা চাকরি করবি আর সুখে জীবন যাপন করবি। ওই জায়গায় তো চিন্তা আব্বা, কষ্ট করে লেখাপড়া শেষ করছি, এখন একটা ভালো চাকরি করব, কিন্তু ভালো চাকরি করতে গেলে টাকার দরকার। তুই চিন্তা করিস না, এই যে আমার হাতে দুইটা স্বর্ণের বালা আছে, এই বালা দুইটা বিক্রি কইরা তুই চাকরি নিতে পারবি। এগুলো বিক্রি করে কয় টাকা পাওয়া যাবে? এগুলো যে কি ভালো চাকরি হবে? বাজান রে, টাকার চিন্তা তোর করা লাগবে না, টাকার একটা ব্যবস্থা হইবই। তুই আগে একটা ভালো চাকরির ব্যবস্থা কর। আব্বা এই জন্যই তো বাড়িতে আসলাম, একটা ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, কিন্তু 5 লক্ষ টাকা লাগবে। আমাদের মতো গরিব এই টাকা কে দিবে? তুই চিন্তা করিস না, আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। তোমার যে টাকাটা দিব, কি এর ভিত্তিতে টাকাটা তোমার দিব? আমি এত কিছু জানি না মাতবর সাহেব, আপনি যেমনি পারেন এই টাকাটা আমার জোগাড় করে দিতে হইব। ঠিক আছে, তোমার জমিনের বাড়ির বিটার দলিলটা আমার দিয়ে দাও। আপনি যেমনি করবেন তেমনি হইব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তুমি কি ওখানে আত্মীয়তা করতে গেছো? তুমি ভালো করে জানো আমি কিসের জন্য এসেছি। আমি ভালো করেই জানি তুমি ওখানে টাকার জন্য গেছো। সেখানে গিয়ে বাবা মার সাথে এত আদিক্ষেতা প্রেম ভালোবাসা কোনো দরকার নেই। টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো, টাকা হাতে আসলে চলে আসবো। তাড়াতাড়ি চলে আসো। রাখলাম। কই গেছিলা? গেছিলাম মাতবর সাহেবের কাছে টাকা পয়সার ব্যাপারে কথা কইতে। কি কইছে মাতবর সাহেব? টাকা দিব? কইছে তো টাকা দিব। আমগো স্বপ্ন পূরণ হইব। এই টাকা নিয়া শহরে যে আমার পোলা চাকরি করলে মস্ত বড় অফিসার হইব, তখন দেখবা আমগো এই দুঃখ দুর্দশা আর থাকবো না। তোমার মুখটা লাগে, তুমি খুশি হও নাই? খুশি হবো না কেন? আমাকে পোলার স্বপ্ন আর আমাকে আশা পূরণ হইব, এতে আর খুশি হবো না কেন? তয় টাকা তো কেউ আর এমনি এমনি দেয় না, কিছু নিতে হইলে কিছু দিতে হইব। মাদ্র সাহেব কইছে ভিটার বাড়ির দলিল পত্র যা আছে সবকিছু ওনারা বুঝা দিতাম না। কি কও, এই দলিল সব দিয়ে দিতে হইব? আব্বা তুমি চিন্তা করতেছো কেন? তোমার ছেলে ভালো একটা চাকরি পাবে, মস্ত বড় অফিসার হবে। তুমি যাও, দলিল নিয়া মাতবর সাহেবের কাছে যাও আর টাকাগুলো নিয়ে আসো। আর কষ্ট করে যাইতে হইব না, আপনাকে দুঃখ কষ্ট আমাকে সহ্য হয় না। টাকা আপনি একটা জিনিসই, আপনি বলছিলেন আপনার ছেলেরে অনেক বড় শিক্ষিত বানাইবেন, ঢাকা শহরে অনেক বড় চাকরি দিবেন। আপনি বড় শিক্ষিত বানাই ছাড়ছেন, এখন আবার কইতেছেন পুলারে মস্ত বড় অফিসার বানাইবেন। এই জন্য বাবা আমারে 5 লাখ টাকা দিয়ে কইলো আপনারে দিতে। এলন টাকা আর আপনাদের বাড়ি বিটার দলিলটা দিয়ে দেন। শেষ সম্বলটুকু তোর হাতে তুইলা দিলাম, আল্লাহ জান তোর ভালো কিছু করে। আম্মা একদম চিন্তা করো না, খালি 3টা মাস যাইতে দাও, এর মধ্যে আমি টাকা পরিশোধ করে দেব। টাকা পরিশোধ করে দলিল নিয়ে আসবো আম্মা, এরপর আমি তোমাদেরকে ঢাকায় নিয়ে যাবো আমার সাথে। আম্মা খালি কয়েকটা মাস কষ্ট করো প্লিজ আম্মা। তুই সাবধান মতো থাকিস, নিজের খেয়াল রাখিস, সময় মতো খায়া নিস, আমি কোনো চিন্তা করিস না। তুই তুই কিন্তু সাবধানে থাকবি। তুমি এসেছো, টাকা পয়সা নিয়ে এসেছো? হ্যাঁ টাকা নিয়ে আসছি। কই দাও, টাকাগুলো আমাকে দাও। ধরো। এই টাকা দিয়ে আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করব। কি সব উল্টাপাল্টা বলতেছো? তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবে মানে? তোমাকে না বলছি পরে চাকরি করতে আর ভালো লাগে না, একটা ব্যবসা বাণিজ্য করব। আরে তুমি এত কেন বেশি বুঝো? আমার ছোট ভাইয়ের অনেক দিনের স্বপ্ন, সে দেশের বাইরে যাবে, মানে মালয়েশিয়াতে যাবে। আর কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারছিলাম না, আর এই টাকা দিয়ে আমার ভাইকে মালয়েশিয়াতে পাঠাবো। তাছাড়া 1 বছর ঘুরতে না ঘুরতে তো টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিবে, অসুবিধা কোথায়? আর তুমি কষ্ট করে নাহলে তোমার ওই চাকরিটা একটু 1 বছর করো, তারপর তো টাকা আমাদেরটা আপনার ফেরত পেয়ে যাবো। 1 বছর মানে? আরে আব্বা আম্মারে কথা দিছি 6 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে